বন্ধুরা, আজকে আপনাদের এমন একটি মুভির গল্প শোনাবো যেটি 1944 সালের সত্য ঘটনা অবলম্বনে তৈরি একটি মুভি। সেই সময় জাপানের সৈন্যরা আমেরিকান ও ব্রিটেনের বাসিন্দাদেরকে বন্দি বানিয়ে তাদের উপরে প্রচুর নির্যাতন করত। একটা সময় সেই বন্দীদেরকে একটি জাহাজে করে কোনো একটি দেশে নিয়ে যাওয়ার সময় জাহাজটি সম্পূর্ণ ক্র্যাশ করে। তখন সকল সৈন্য এবং বন্দীরা একটি রহস্যময় দ্বীপে গিয়ে উপস্থিত হয়, কিন্তু সেই দ্বীপে ছিল মানুষ খেকো মনস্টার। তো তারা সেই দ্বীপ থেকে বেঁচে ফিরতে পারে নাকি সেই মনস্টারের খাবারে পরিণত হয়? আমরা কথা বলছি 2024 সালে মুক্তিপ্রাপ্ত ফ্যান্টাসি হরর মুভি মনস্টার আইসল্যান্ডের কথা। মুভিটি আপনাদের বাস্তব সত্যতার সাথে মনের ভেতরের ভয়কে জাগিয়ে তুলতে বাধ্য করবে। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল গল্প শুরু করা যাক। সিনেমার শুরুতে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের সৈন্যরা আমেরিকা ও ব্রিটেনের মতো দেশগুলোর বন্দীদের জাহাজে করে নিজেদের দেশে নিয়ে যেত। সেখানে তাদের দিয়ে গোলামের মতো খাটানো হতো। এই জাহাজগুলোকে হেল শিপস বা নরকের জাহাজ বলা হতো, কারণ সেখানে বন্দীদের উপর প্রচুর নির্যাতন ও অত্যাচার করা হতো। অনেক সময় শত্রুপক্ষের বিমানগুলো এই জাহাজের উপরে হামলা করত, যাতে প্রায় 30,000-এরও বেশি বন্দী ও জাপানি সৈন্য মারা যায়। এই তথ্যটি দেওয়ার পর সিনেমাটি 1944 সাল থেকে শুরু হয়। আমরা আরিশান মারু নামে একটি জাপানি জাহাজ দেখতে পাই। জাহাজে অনেক ব্রিটিশ বন্দী ছিল, কিন্তু তাদের সাথে সাইতো নামে একজন জাপানি অফিসারকেও বন্দী করে রাখা হয়েছিল। সাইতোর বিরুদ্ধে অভিযোগ ছিল যে সে একজন বিশ্বাসঘাতক। জাপানের ক্যাপ্টেন সাইতো এবং ব্রোনসেন নামে একজন ব্রিটিশ বন্দীকে একসাথে একটি শিকল দিয়ে বেঁধে দেয়। তাদের উদ্দেশ্য ছিল তারা যেন একে অপরকে ঘৃণা করে এবং নিজেদের মধ্যে লড়াই করে। ঠিক তখনই তাদের জাহাজের উপরে বিমান হামলা করে। চারদিকে গন্ডগোল শুরু হয়ে যায় এবং জাহাজটি ডুবতে থাকে। এই সুযোগে ব্রোনসেন আর সাইতো জাহাজ থেকে লাফ দেয়। পরের দৃশ্যে আমরা দেখি তারা দুজনেই ক্লান্ত অবস্থায় একটি দ্বীপে এসে পৌঁছায়। সেখানে জাহাজ ডুবিতে মারা যাওয়া অনেক সৈন্যের লাশ ভাসছে। সাইতো আর ব্রোনসেন এতটাই ক্লান্ত ছিল যে তারা দুজনেই সেখানে অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে সাইতোর জ্ঞান ফেরে। সে ব্রোনসেনের বন্দুকটি তুলে নেয়, কিন্তু বন্দুক লোড করার শব্দে ব্রোনসেন জেগে যায় এবং তাদের মধ্যে মারামারি শুরু হয়। মনে রাখতে হবে, তাদের দুজনের পায়ে তখনও একটাই শিকল বাঁধা ছিল, তাই তাদের মধ্যে লড়াই করাটা খুবই অসুবিধা হচ্ছিল। লড়তে লড়তে তারা পানিতে চলে যায়। সেখানে হঠাৎ করে একটি অজানা জন্তু ব্রোনসেনের উপরে হামলা করে। সাইতো তখন জন্তুটিকে গুলি করে তাড়িয়ে দেয়, কিন্তু তার আগেই ব্রোনসেন অনেকখানি জখম হয়ে গিয়েছিল। এই ঘটনার পর তারা নিজেদের মধ্যে লড়াই থামিয়ে দেয়। সাইতো তখন এতটাই হতাশ হয়ে পড়ে যে সে বন্দুক দিয়ে নিজেকেই মেরে ফেলার কথা ভাবে, কিন্তু ব্রোনসেন তাকে আটকায়। কোনোভাবে তারা বুঝতে পারে যে তাদের বাঁচতে হলে একসঙ্গেই কাজ করতে হবে। এরপর দুজনে ভেসে আসা জিনিসপত্র থেকে খাবার, পানি এবং প্রয়োজনীয় সরঞ্জাম জোগাড় করতে থাকে। রাতে সাইতো কাঁকড়া রান্না করে ব্রোনসেনকে খেতে দেয় এবং তারা একে অপরের নাম জানতে পারে, যদিও তারা ভিন্ন ভাষায় কথা বলছিল। এরপর ব্রোনসেন একটি যন্ত্র দিয়ে তাদের শিকল ভাঙার চেষ্টা করে। সাইতো তাকে দেখিয়ে দেয় যে শিকলের কোনায় আঘাত করলে তা সহজেই ভেঙে যাবে। ব্রোনসেন তাই করে এবং শিকলটি ভেঙে যায়। এরপর সাইতো ব্রোনসেনের শিকল কেটে দেয়। মুক্ত হয়ে তারা একে অপরকে বিশ্বাস করতে শুরু করে। ঠিক তখনই তারা কিছু শব্দ শুনে দেখতে পায় যে আরো দুইজন জাপানি সৈন্য এবং একজন বন্দী ওই দ্বীপে এসে পড়েছে। সাইতো তাড়াতাড়ি ব্রোনসেনকে জঙ্গলে লুকিয়ে পড়তে বলে। ওই সৈন্যরা এসে সাইতোর সাথে কথা বলতে শুরু করে। কথা বলার সময় তারা খেয়াল করে যে সাইতোর পায়ের শিকলের একটি অংশ তখনও লেগে আছে। এতে তাদের সন্দেহ হয় যে সাইতো জাহাজের সেই বিশ্বাসঘাতক অফিসার কিনা। একজন সৈন্য সাইতোর গলায় তলোয়ার ধরে আর অন্যজন জঙ্গলে কাউকে খুঁজতে যায়। জঙ্গলে ব্রোনসেন ছুরি নিয়ে লুকিয়েছিল। হঠাৎ সে তার পাশের গুহা থেকে সেই অদ্ভুত জন্তুটির আওয়াজ শুনতে পায়। সৌভাগ্যবশত যে সৈন্যটি ব্রোনসেনকে খুঁজছিল সে ওই গুহার দিকে চলে যায়। সেখানে আসলে সেই সামুদ্রিক দানবটি বা সি মনস্টার ছিল। দানবটি এক মুহূর্তেই ওই সৈন্যকে মেরে তার মাথা শরীর থেকে আলাদা করে ফেলে দেয়। অন্য সৈন্যটি তার বন্ধুর কাটা মাথা দেখে ভয় পেয়ে যায়। কিছু বোঝার আগেই ব্রোনসেন পেছন থেকে এসে তাকেও আঘাত করে দেয়।
এরপর ব্রুনসেন ও সাইতো পালাতে থাকে। তাদের সাথে থাকা অন্য বন্দীটি ভয় পেয়ে ওরাং ইকান বলে চিৎকার করতে থাকে, যার মানে হলো মাছ মানুষ বা ফিশম্যান। এরপর সেই দানবটি এসে বাকি সৈন্যদের মেরে ফেলে এবং ব্রুনসেন ও সাইতো পিছু নেয়। একসময় ব্রুনসেন পড়ে গেলে দানবটি তাকে আক্রমণ করে, কিন্তু সাইতো তলোয়ার দিয়ে দানবটির পায়ে আঘাত করে। এই সুযোগে তারা পালিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর দুজনেরই পা পিছলে গড়িয়ে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। যখন তাদের জ্ঞান ফিরে তারা দেখতে পায় যে তারা আলাদা হয়ে গেছে। সাইতো বেশ চোট পেয়েছে। তারা দুজনেই ধীরে ধীরে দ্বীপের ভূখণ্ডের দিকে এগোতে থাকে। পথে ব্রুনসেন একটি বড় কুমিরের পাশ থেকে অল্পের জন্য বেঁচে যায়। এরপর সে দেখে সেই সামুদ্রিক দানবটি তার ক্ষত জায়গায় গাছের রস লাগাচ্ছে। ঠিক তখন এই কুমিরটি দানবটিকে আক্রমণ করে, কিন্তু দানবটি তার খালি হাতেই কুমিরটিকে দু টুকরো করে দেয়। অন্যদিকে সাইতো একটি হলুদ রঙের কাপড় খুঁজে পায়, যা দেখে সে বুঝতে পারে যে কাছাকাছি কোনো প্লেন ভেঙে পড়েছে। একটু এগোতেই সে একটি মরা দানব এবং তার পাশে একজন মৃত পাইলটকে ঝুলতে দেখে। সাইতো বুঝতে পারে পাইলট হয়তো বন্দুক দিয়ে একটি দানবকে মেরেছিল, কিন্তু অন্য একটি দানব তাকে মেরে ফেলেছে। এ থেকে বোঝা যায় দ্বীপে একটি নয় দুটি দানব আছে, একটি পুরুষ ও একটি মহিলা। পুরুষ দানবটি মরে পড়ে আছে, তার মানে যে মানুষ মারছে সে হলো মহিলা দানবটা। সম্ভবত সে তার সঙ্গীকে মারার প্রতিশোধ নিচ্ছে। সাইতো পাইলটের বন্দুকটি নিয়ে নেয় এবং ভাঙা প্লেনটি খুঁজে বের করে। ব্রুনসেনও প্লেনটি খুঁজে পায় এবং সেখানে সাইতোর সাথে তার দেখা হয়। সাইতো ব্রুনসেনকে কাছের একটি গুহায় নিয়ে যায়, যেখানে দানবটির ডিম ছিল। ব্রুনসেন বলে তাদের এই বাচ্চা এবং দানব দুটোকেই মারতে হবে। তারা প্লেনের একটি বোমা গুহায় নিয়ে আসে, কিন্তু বোমাটি চালু করতে পারছিল না। তারা আবার প্লেনের কাছে যায় কুড়াল খুঁজতে। সাহায্যের জন্য তারা একটি ফ্লেয়ার গান থেকে আকাশে গুলি চালায়, কিন্তু সেই আলো দেখে দানবটি তাদের কাছে চলে আসে এবং হামলা করে। সাইতো ও ব্রুনসেন কুড়াল দিয়ে দানবটিকে আঘাত করে গুহার ভেতরে পালিয়ে যায় এবং বোমাটি চালু করার চেষ্টা করতে থাকে। দানবটি আবার হামলা করে ব্রুনসেনকে গুরুতরভাবে আহত করে ফেলে। সাইতো গুলি করে দানবটির চোখ নষ্ট করে দেয়, কিন্তু সে হার মানছিল না। তখন সাইতো দানবের ডিমে গুলি করে, যার ফলে বাচ্চাটি মারা যায়। এতে দানবটি পাগল হয়ে যায়। ব্রুনসেন সাইতোকে পালাতে বলে, কারণ সে জানতো যে সে আর বাঁচবে না। ব্রুনসেন সাইতোকে তার গলার পরিচয়পত্রটি দেয় এবং নিজে গুহায় থেকে বোমার উপর কুড়াল দিয়ে আঘাত করতে থাকে। অবশেষে বোমাটি ফেটে যায়। এই বিস্ফোরণে ব্রুনসেন মারা যায়, কিন্তু সাইতো বেঁচে যায়। তবে সাইতো দানবটির চিৎকার আওয়াজ শুনতে পায়, যার মানে দানবটিও বিস্ফোরণ থেকে বেঁচে গেছে। সাইতো পালাতে পালাতে সমুদ্রের কাছে যায় এবং সে আহত দানবটিও সেখানে আসে। সাইতো চালাকি করে দানবটিকে তলোয়ার দিয়ে কাবু করে ফেলে, কিন্তু তাকে মারার সুযোগ পেয়েও মারে না, বরং তলোয়ারটি তার পাশে গেঁথে রেখে চলে যায়। সাইতো ফ্লেয়ার গান চালানোর চেষ্টা করে, কিন্তু গুলি শেষ হয়ে গিয়েছিল। সে আহত অবস্থায় সেখানেই শুয়ে পড়ে। শেষ দৃশ্যে দেখা যায় সাইতোকে একটি আমেরিকান জাহাজ উদ্ধার করেছে। এটা 1945 সাল, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষ। অফিসাররা সাইতোকে ব্রুনসেনের ব্যাপারে প্রশ্ন করে, কারণ তার কাছে ব্রুনসেনের পরিচয়পত্র ছিল। সাইতো শুধু বলে যে ব্রুনসেন তার বন্ধু ছিল। তো বন্ধুরা, আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আপনারা কোন মুভির এক্সপ্লেইন দেখতে চান সেটা কমেন্টে অবশ্যই লিখবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের মুভিগুলো এক্সপ্লেইন করার। আপনারা এই মুভিটি দেখতে চাইলে আমার ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন। আশা করি সেখানে সকল মুভি পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।